নমস্কার বন্ধুরা, ডিফেন্স নলেজ আপডেটসে আপনাদের স্বাগত। তো বন্ধুরা, ভারতে বিগত কয়েক দশক ধরে এমন একটি দাবি উঠতে শুরু করেছিল যে ভারতে কখন এমন একটি সরকার প্রতিষ্ঠিত হবে যে চীনের চোখে চোখ রেখে কথা বলতে পারবে। আর এখন এমন মনে হচ্ছে যে প্রধানমন্ত্রী মোদী সেই কাজটি অবশ্যই করতে পারবেন। তার কারণ হচ্ছে, আসলে চীন সবসময় ভারতের বিরুদ্ধে কোনো না কোনো কার্যকলাপ করতই। কখনো সিপ্যাক করিডর, কখনো অরুণাচল প্রদেশ, কখনো ডোকলাম, আবার কখনো গালওয়ান ঘাটির ঘটনা। কিন্তু ভারত সরকারের পক্ষ থেকে কখনোই ওয়ান চায়না পলিসির ওপর কোনো প্রশ্ন করা হতো না। শুধুমাত্র কিছু চাইনিজ অ্যাপগুলোকে বন্ধ করা বা চাইনিজ কোম্পানিগুলোকে ভারতে ব্যান ঘোষণা করা, এর মধ্যেই ভারত সরকার সীমাবদ্ধ থাকতো। কিন্তু এখন ভারত সরকার এমন একটি পদক্ষেপ নিয়েছে যা চীনের ওয়ান চায়না পলিসির 12টা বাজাতে সক্ষম। আসলে দীর্ঘদিন ধরেই এই দাবিটা করা হচ্ছিল যে ভারত কবে থেকে চীনের বিরুদ্ধে তাইওয়ান কার্ড খেলা শুরু করবে, আর কতদিন ভারত চায়নার ওয়ান চায়না পলিসির গুণগান নিজের মুখে করতে থাকবে, যেখানে চীন ভারতের জম্মু কাশ্মীরের কিছু অংশ এবং অরুণাচল প্রদেশকে ভারতের অংশ মনেই করে না। আর এখন ভারত চীনের সামনে তার তাইওয়ান কার্ড খেলা শুরু করে দিয়েছে। রেফারেন্স হিসেবে আপনারা স্ক্রিনের ওপর একটি স্ক্রিনশট দেখতে পাচ্ছেন, যার মাধ্যমে এই তথ্য জানা গেছে যে ভারত সরকার 2024 সালে যে পদ্ম অ্যাওয়ার্ড ঘোষণা করেছে। আর আপনারা যারা জানেন না তাদের জানিয়ে রাখি, পদ্ম অ্যাওয়ার্ডে টোটাল 4 প্রকারের পুরস্কার থাকে। প্রথমটা হচ্ছে ভারতরত্ন, দ্বিতীয় হচ্ছে পদ্ম বিভূষণ, তৃতীয় হচ্ছে পদ্মভূষণ এবং চতুর্থ পদ্মশ্রী। আর এই পুরস্কারগুলো না শুধু ভারতীয় নাগরিকদের, বরং বিদেশি নাগরিকদেরকেও দিয়ে দেশের পক্ষ থেকে তাদের সম্মানিত করা হয়। বিশেষ করে অন্য দেশের নাগরিক যারা ভারতের সঙ্গে যুক্ত থেকে অসাধারণ কার্যকলাপের মাধ্যমে তাদের কৃতিত্বের পরিচয় দেন, ভারত সরকারের পক্ষ থেকে তাদেরকে এই পুরস্কার দিয়ে সম্মানিত করা হয়। আর সব থেকে মজাদার বিষয় এটাই যে ভারত সরকার 2024 সালের জন্য যে পদ্মভূষণ পুরস্কার ঘোষণা করেছে তার সঙ্গে তাইওয়ানের নামও যুক্ত আছে, যা ইতিহাসে প্রথমবার ঘটেছে। এখানে আপনাদের জানিয়ে রাখি, পদ্ম অ্যাওয়ার্ড পাচ্ছেন টোটাল 5 জন বিদেশি নাগরিক, যার মধ্যে 2 জন ফ্রান্সের নাগরিক, বাংলাদেশ থেকে 1 জন, পাপুয়া নিউগিনি থেকে 1 জন এবং 1 জন তাইওয়ান থেকে। প্রথম 4টি দেশের নাগরিককে পদ্মশ্রী পুরস্কার দেয়া হলেও তাইওয়ানের নাগরিককে সম্মানিত করা হচ্ছে পদ্মভূষণ পুরস্কারের মাধ্যমে। আর তাইওয়ানের ইলেকট্রনিক্স ম্যানুফ্যাকচারিং কোম্পানি ফক্সকনের সিইও লিয়ং ইউকে এই পদ্মভূষণ পুরস্কার দিয়ে সম্মানিত করা হচ্ছে। আসলে কোভিড-19 পর থেকে ফক্সকন কোম্পানি চীন থেকে তার ব্যবসা সরিয়ে নিয়ে ভারতবর্ষে একটি বড় কোম্পানি খুলেছিল। ভারতে ইনভেস্ট করে সেখানে অ্যাপেল কোম্পানির ম্যানুফ্যাকচারিংও শুরু করেছিল। এছাড়াও ফক্সকন কোম্পানি ভারতে চিপ ম্যানুফ্যাকচারিংও স্টার্ট করতে যাচ্ছে। তার সাথে ইয়াংলিউ তাইওয়ানের প্রেসিডেন্ট নির্বাচনেও অংশগ্রহণ করেছিল, যদিও তিনি সেই নির্বাচনে পরাজিত হয়েছিলেন। কিন্তু এটা শোনা যাচ্ছে যে পরবর্তীকালে তিনি তাইওয়ানের রাজনীতিতে প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করতে পারেন। আর আজ থেকে 2 মাস আগে অর্থাৎ নভেম্বর 2023-এ ফক্সকন কোম্পানি ভারতে 1.6 বিলিয়নের একটি নতুন প্রজেক্ট শুরু করবে বলেই ঘোষণা করেছে। ফক্সকন কোম্পানি ভারতে আসার পর থেকেই অন্যান্য কোম্পানিগুলো চীন থেকে তাদের প্রোডাকশন কমিয়ে ভারতে ইনভেস্ট করা শুরু করে। আর সব থেকে মজাদার বিষয় এটাই যে তাইওয়ানের কোনো নাগরিককে ভারত সরকারের পক্ষ থেকে পদ্মভূষণ পুরস্কারে সম্মানিত করা ঠিক যেন চীনের কাটা ঘায়ে নুনের ছিটা দেওয়ার মতন। আর এর থেকে এটাই প্রমাণ হয় যে ভারত সরকার এখন চীনের বিরুদ্ধে তাইওয়ান কার্ড খেলার জন্য সম্পূর্ণরূপেই প্রস্তুত। এখন আপনারাই আমাকে নিচে কমেন্ট করে জানান, তাইওয়ানের নাগরিককে পদ্মভূষণ সম্মানে সম্মানিত করে ভারত সরকার কি সঠিক কাজ করেছে? নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।